জামাত আসলে কি করছে? সংসদে দাঁড়িয়ে ব্যক্তিগত সুযোগ সুবিধা চাওয়ার এমন ফিরিস্তি কে আর শুনেছে কবে? জানালা দরজার পর্দা চাইলেন, চোখের পর্দা নেই বলেই কি এভাবে চাওয়া যায়? দেখেন ভাই, এটা রাজনীতির বিষয় নয়, পক্ষ বিপক্ষের বিষয় নয়। খুব সহজ করে ভাবুন, সংসদের প্রথম দিন থেকেই জামাতের নেতাদের দেখে খুবই আনাড়ি লাগছে আমার। মনে হচ্ছে তাদের উপর বড় কিছু চাপিয়ে দেওয়া হয়েছে। এর জন্য তারা প্রস্তুতি ছিলেন না। সংসদ সদস্যরা মূলত এলাকার প্রতিনিধিত্ব করার জন্যই নির্বাচিত হন। ব্যক্তিগত এই ক্ষুদ্র চাওয়া পাওয়া সংসদে দাঁড়িয়ে তোলা কতটা শোভন, কতটা যৌক্তিক তা ভেবে দেখা দরকার। তিনি দাঁড়িয়েছিলেন বাজেট আলোচনায়, যেখানে মূল বিষয়ে ফোকাস না করে যা করলেন সেটাকে খুবই অপরিমিত, অদায়িত্বশীল বলেই মনে হলো আমার। মূল বিষয়টি বলি আপনাদের। জাতীয় সংসদের বাজেট আলোচনায় সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটে প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবি জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের জামাতের সংসদ সদস্য মিজানুর রহমান। বুধবার জাতীয় সংসদের বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত আবাসিক ফ্ল্যাটগুলোতে এখনও জানালা দরজার পর্দা লাগানো হয়নি। এছাড়া ফ্ল্যাটে ওয়াশিং মেশিন এবং মাইক্রো ওভেন সরবরাহের কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। তিনি স্পিকারের মাধ্যমে এসব সুবিধা দ্রুত নিশ্চিত করার দাবি জানান। বেশ বেশ, খুব ভালো। তবে এখানে উল্লেখ করা দরকার যে বিএনপির একজন সংসদ সদস্য অধিবেশন কক্ষের চেয়ার পরিবর্তনের দাবি তুলেছেন। আমি জানি না এসব দাবি সংসদের মূল্যবান সময় ব্যয় করে কেন করতে হবে। আপনার পিঠে ব্যথা হচ্ছে, সংসদ সচিবালয় আছে, সেখানে আবেদন করুন। উন্নত গণতান্ত্রিক দেশগুলোতেও সংসদ সদস্যদের জন্য বাসস্থান, অফিস, আসবাবপত্র এবং অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থা থাকে। কিন্তু সেসব সুবিধা আদায়ে জাতীয় বাজেটের মতো গুরুত্বপূর্ণ অধিবেশন ব্যয় হবে, এটা কি করে হয়? মানে সংসদীয় ব্যবস্থাপনা তো আছে, সেখানে নিষ্পত্তি করা যায়। তাই প্রশ্ন সুবিধার নয়, প্রশ্ন অগ্রাধিকারের। দেখেন, দ্রব্যমূল্য, কর্মসংস্থান, বিনিয়োগ, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কত বড় বড় প্রশ্ন আমাদের সামনে আছে। জনগণ স্বাভাবিকভাবেই আশা করে তাদের প্রতিনিধিরা সেই বিষয়গুলোতে অগ্রাধিকার দেবেন। ফলে পর্দা, ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন কিংবা চেয়ারের মতো বিষয়গুলো জনগণের কাছে ভুল বার্তা দিতে পারে। কিন্তু কিন্তু জনগণের, দেখেন, সমস্যা কিন্তু শেষ নাই। আপনি জনগণের প্রতিনিধি হয়ে তাদের এই সমস্যাগুলো না তুলে ধরে ছোটোখাটো বিষয়গুলো মহান সংসদে তুলে ধরছেন। আমাদের দ্বিধা হয়, আপনারা কি নিজেদের আখের গোছাতেই সংসদে গেছেন? তবে এই ঘটনাকে আপনি যেভাবেই ব্যাখ্যা করেন না কেন, এটি ছোট মানসিকতার পরিচয়ই বলে আমার মনে হয়। এবার আসি জামাতের আরেক নেতার ভণ্ডামির এক ক্লাসিক অধ্যায়। জাতীয় সংসদে দাঁড়িয়ে নিজেকে মুক্তিযুদ্ধে শহীদের সন্তান দাবি করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন জামায়াতের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম। নির্বাচনী হলফনামা অনুযায়ী নীলফামারী ৪ আসনের এই সংসদ সদস্যর জন্ম ১৯৮১ সালে, অর্থাৎ প্রায় ১০ বছর, মুক্তিযুদ্ধের প্রায় ১০ বছর পর তার জন্ম। তার বাবা এবং মা এখনো জীবিত আছেন। গত রোববার সংসদের বাজেট অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় আব্দুল মুনতাকিম তার পরিবারের ৪৭ জন মুক্তিযোদ্ধা থাকার দাবি করেন। তিনি বলেন, আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ। আমার বাবার ভাইয়েরা ৭ জনের মধ্যে ৪ জনই মুক্তিযোদ্ধা। তবে হলফনামার তথ্য বিশ্লেষণে দেখা যায়, মনোনয়নপত্র দাখিলের সময় তার বয়স ছিল ৪৪ বছর ১১ মাস ২০ দিন। ১৯৮১ সালের ১০ জানুয়ারি জন্ম নেয়া একজন ব্যক্তির পক্ষে শহীদের সন্তান হওয়ার দাবিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ দেশজুড়ে হাস্যরস এবং সমালোচনা শুরু হয়। স্থানীয় সূত্রগুলো নিশ্চিত করেছে, গণমাধ্যমে খবর এসেছে, এই সংসদ সদস্যের বাবা এবং মা এখনো জীবিত আছেন এবং তারা সৈয়দপুরের উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামে ছেলের সঙ্গেই বসবাস করেন। রাজনীতিতে সক্রিয় হওয়ার আগে এই সংসদ সদস্য সৈয়দপুরের আল ফারুক একাডেমিতে শিক্ষকতা করতেন। এই বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য আব্দুল মুনতাকিম ভুল স্বীকার করেছেন। তিনি আরও বলেছেন, সংসদের রেকর্ড থেকে এই ভুল তথ্য সংশোধনের জন্য প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া তিনি
শুরু করেছেন। এদিকে তার সহকর্মী এবং সৈয়দপুর উপজেলা জামাতের নায়েবে আমির মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টিকে স্লিপ অফ টাং হিসেবে বিবেচনা করছেন। তিনি জানান সংসদে সংসদ সদস্যদের এলাকায় ফিরে তিনি এই বিষয়ে সাংবাদিকদের সামনে আরও স্পষ্ট ব্যাখ্যা দেবেন। আপনার কি হাসি পাচ্ছে, বিরক্ত লাগছে? আমার শুধু বারবার মনে হচ্ছে, আচ্ছা এরা তো এমনই। মনে আছে আপনাদের জামায়াতের গুরু জামায়াতের আমির নির্বাচনের আগে কি বলেছিলেন? বৈধ সব সুযোগ সুবিধাও আমরা গ্রহণ করব না বলেছিলেন কিনা বলেন? আপনারা বলেন, মনে আছে না আপনাদের? এই চাওয়ার ভিড়ে জনগণকে ভুলে গেছেন কিনা সেই প্রশ্নটা কিন্তু বড়ভাবে আসে। তো এই দলটি যদি সত্যি সত্যি সরকারি দলে থাকতো তাহলে কি না করতো, কত সুযোগ সুবিধাই না তখন তাদের লাগতো। যাক, তবুও এই উছিলায় তাদের সম্পর্কে কিছুটা ধারণা তো পাওয়া গেল। সবাই যে তাদের মোনাফেক বলে সে বিতর্কে আমি আসলে যেতে চাই না। তবে শুধু এইটুকুই বলবো, কথার কথা নয়, যা বলবেন তা একটু বুঝে শুনে বলাই ভালো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর থাকুন নিউজ হাবের সঙ্গে।